জানি না দেখা যাচ্ছে কিনা, ওই যে দেখুন একেবারে সীমান্তের কোল ঘেঁষে কিন্তু ভারতীয় মোটরসাইকেল চলাচল করছে। ওই যখন গন্ডগোল বাঁধে তখন আর ভারতের আবাদ করতে পারে না। গন্ডগোল বাঁধলে পরে আর আবাদ করতে হবে না। ওই দেখেন এখন পিলার আছে। আচ্ছা, আমি কি ওই পর্যন্ত যেতে পারবো? ওই দেখেন সাদা মতো না? হ্যাঁ হ্যাঁ, ও দূর যা যাবে, এটা বাংলাদেশ। ও ওর ওই পাশে গেলে সমস্যা হবে নাকি? না, ও না যার দরকার কি, ওটা ইন্ডিয়া আছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওর মধ্যে আমি রয়েছি বাংলাদেশ ভারত সীমান্তর একেবারে শেষ প্রান্ত। তো আমি যে স্থানে দাঁড়িয়ে রয়েছি, বাংলাদেশের শেষ রাস্তা বলতে পারেন। আমি যে স্থানে দাঁড়িয়ে রয়েছি এটা হলো বাংলাদেশের শেষ রাস্তা। এরই পাশে কিন্তু সামান্য মাঠ রয়েছে। এই মাঠের ওই পাশেই কিন্তু ভারতের সীমান্তবর্তী বর্ডার, যেই বাংলাদেশ ভারত সীমান্ত বর্ডার, সেই বর্ডার এলাকা। তো এখানে আমাকে অনেকেই নিষেধ করছে ওই পাশে যাওয়ার জন্য। যদি বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বিজিবি টের পায়, তারাও সমস্যা করবে এবং ওরাও কিন্তু গুলি করতে পারে যে কোনো সময়। তার জন্য আমি অত পাশে যাওয়ার চেষ্টা করব না। এই দূর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব এই বর্ডার এলাকা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। জানি না আমার সাথে কি ঘটতে চলেছে, তো চলুন আরও এগিয়ে যাই। এবং এখান থেকে কিন্তু আমি বিএসএফ সদস্য দেখতে পাচ্ছি এই বর্ডারের ওই পাশে, ওই যে ওই পাশটা দিয়ে দেখা যাচ্ছে। তো একটু যাওয়ার চেষ্টা করব, আসলে অনেকটা ভয় লাগছে, তারপর একটু দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল, ওইদিকে যাওয়া যাবে না? একটু মাঠের দিকে যাওয়া যাবে? বাংলাদেশিরা, বাংলাদেশি বিডিআর ক্যাম্প এখানে বিডিআর আছে এখন নাই, ক্যাম্পে আছে। এখান থেকে যা দেখবা সামনে গিয়ে তাই দেখবা। আর এখানে বিডিআর ক্যাম্প, এখানে বিডিআর ক্যাম্প কোন জায়গায়? ওই ভিতরে আছে ওদের কাথলি মূল বাজার নেই, বাজারে। ও আচ্ছা, জান। বন্ধুরা, আসলে অনেকটা রিস্ককর বিষয় ওইদিকে যাওয়াটা। সবাই আমাকে নিষেধ করছে, কয়েকজনকে জিজ্ঞেস করলাম, সবাই আমাকে নিষেধ করছে যে বেশি কাছে যেও না, বর্ডারের পাশে। দেশের বিভিন্ন অঞ্চলে বেড়াইছি, তবে দেশের বাইরে কিন্তু এখনও আমি বার হই নাই। আর এতটা বর্ডার সীমান্তেও যাই নাই। রায়টা পাথরঘাটা ওইদিকে গিয়েছি, চর এলাকা কুষ্টিয়াতে। তবে এতটা পাশে আমার সামনে কিন্তু বিএসএফ সদস্য কিন্তু ছোট্ট একটি মোটরসাইকেল, টুমটুমি মোটরসাইকেল কিন্তু চালিয়ে যাচ্ছে বর্ডারের ওই পাশ দিয়ে, সেটা কিন্তু আমি এখন দেখছি। আর এটা হলো বাংলাদেশের শেষ রাস্তা, বাংলাদেশের শেষ সীমানার রাস্তা, কিন্তু পাকা রাস্তা। এদিকে চলে গেল মাটির রাস্তা, এদিকে চলে গেল মাটির রাস্তা, এবং এটা হলো পাকা রাস্তা এই পাশ ঘেঁষে। যেহেতু ওইটা হচ্ছে সীমান্তবর্তী এলাকা, তাই ওই এলাকায় যাওয়া নিষেধ, তার জন্য কিন্তু এখানে কোনো রাস্তা নাই। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। আন্টির বাসা এই জায়গাতে? এই সীমান্তবর্তী এলাকায় আসলে মানে বিজিবি সদস্য কিছু বলে না? বিজেপি সদস্য বলেন, আবার ওই শিল্পী পার হইলে মার দেবে। ওই মানে যে তার কাটার এই পাশে যে ফসলি জমি, এগুলা কাদের? এখন বাংলাদেশে নাকি করে, ওদের কর দিতে হয়। ও মানে বাংলাদেশিরা চাষ করে, কিন্তু ওদের এই ভ্যাটটা দিতে হয়, টাকা দিতে হয়। ওই বর্ডারের কাছে গেছেন একদিন? না 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 বাবা, আবার ক্ষমতা আছে আমাদের, মানে ওদের বলা খাওয়া তো যেতে পারবে না। ও ওই যখন গন্ডগোল বাঁধে তখন আর ভারতের আবাদ করতে পারে না। গন্ডগোল বাঁধলে পরে আর আবাদ করতে পারে না। বন্ধুরা, জানি না দেখা যাচ্ছে কিনা, ওই যে দেখুন একেবারে সীমান্তের কোল ঘেঁষে কিন্তু ভারতীয় মোটরসাইকেল চলাচল করছে। এই পিলার ওই পাশে গেলে কি সমস্যা হবে? সমস্যাটা আটটা আলাদা না, আটটা আলাদা। আচ্ছা, এই যে জায়গাটা, এই জায়গাটার নাম কি? এই গ্রামের নাম হচ্ছে কাথলি। কাথলি গ্রাম, মেহেরপুরের মধ্যে। হ্যাঁ। আর ওই পাশে এই গ্রামটার নাম ইন্ডিয়া, ভারত। ভারতের এই গ্রামের নাম কি? এই সোজা হচ্ছে টেইপুর, একবারে ক্যাম্প আছে টেইপুর, ভারতের ক্যাম্প আছে টেইপুর। তারপরে আপনার ডান সাইড হচ্ছে মুসলমান গ্রাম, বুঝছেন? মুসলিম গ্রাম ওই পাশে হচ্ছে রংপুর। হ্যাঁ। আর তারপরে বুড়িপোতা, পুরাও মুসলমান। হিন্দু আছে মধ্যে মধ্যে 2-5 ঘর, বুঝছেন? এই দেখেন এই দিক দিয়ে তার কাটা এমনি ফিরে গেলে এই সোজা ফিরে, হ্যাঁ, এইখানে কিছুটা আপনার একাধ ঘরের মুসলমান। বর্ডারের কাছে গিয়েছিলেন? তার কাটা কোথায়? আপনার মাঠের জমিতে গিয়েছিলেন? না, বাংলাদেশ। এটা বাংলাদেশের মধ্যে? আপনি গিয়েছিলেন একবারে সীমান্তের কাছে? ওদিকে যাওয়া যাবে?
হ্যাঁ ওই যে পিলার আছে, ওই দেখেন এখন পিলার আছে। আচ্ছা আমি কি ওই পর্যন্ত যেতে পারবো? ওই দেখেন সাদা মতো না, হ্যাঁ হ্যাঁ। ও দূর যা যাবে, এটা বাংলাদেশ। ও ওর ওই পাশে গেলে সমস্যা হবে হ্যাঁ। নাকি? না ও না যার দরকার কি, ওটা ইন্ডিয়া আছে। ও আচ্ছা আচ্ছা যান, মাথার উপর ভারী জিনিস ও দূর যা যাবে। বাংলাদেশি পুলিশ দেখলে ঝামেলা মানুষ দেখলে কি করে, খেসা বেসা করে। ঝামেলা করে? হ্যাঁ, আর গায়ের মানুষ জানে ছাড় আছে, একা আবাদ করে মানুষ জেনে করে, আর প্রশ্ন করে কি করে কি লাই করে। তো দূর গিয়ে এখন দেখে আসতে হবে, পুলিশ টুলিশ নেই। আচ্ছা তো বন্ধুরা সামনেই কিন্তু একটি পিলারের ওখান থেকে কিন্তু আমি দেখে আসতে পারি, আমাকে একজনা বলছে এবং আরও কয়েকজনা বললো সামনে যে পিলারটি রয়েছে সেই পিলার পর্যন্ত তুমি যেতে পারো। তো চলুন সেই পিলার পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করি। আর এর মধ্যে যদি বাংলাদেশের কোনো পুলিশ সদস্য কিংবা বিজিবি কেউ যদি চলে আসে তাহলে আমার কিন্তু ভবলীলা সঙ্গ, তাদের আবার জিজ্ঞাসাবাদ দিতে দিতে আমি শেষ হয়ে যাব। আসলে বন্ধুরা আমি যতটা খুশি রয়েছি জানি না কি হবে, খুব ভয়ে রয়েছি। তারপরে কিন্তু আমি যেতে চলেছি 133 নম্বর, বাংলাদেশে 133 নম্বর পিলারের কাছে। ভারত বাংলাদেশে 133 নম্বর পিলার কিন্তু এটা। তো চলুন পিলারের কাছে গিয়ে একটু দেখানোর চেষ্টা করি। আর এই যে বর্ডার কিন্তু এখন কোনো বিজিবি সদস্য নাই, কেউ নাই, তার জন্য কিন্তু আমি একটু সাহস পাইছি। এটা হলো বাংলাদেশ, আর এই পিলারটা পার হলে কিন্তু ইন্ডিয়া পার হবো। বিসমিল্লাহ, আমি কিন্তু এখন ইন্ডিয়ার মধ্যে রয়েছি। এই যে ইন্ডিয়া 133 নম্বর পিলার 3.S, আর এটা হলো বাংলাদেশ। এই যে 133 নম্বর পিলার 3.S, এই যে বিডি বাংলাদেশ। বিশ্বাস করেন বন্ধুরা, জীবনের প্রথমবার, এটাই আমার জীবনের প্রথমবার ভারতের এত কাছে, মানে ভারতের মাথার উপর হাত দিয়ে রয়েছি। ভাবতে অবাক লাগছে। এখনও বিজিবি সদস্য নাই এখানে, জানি না তারা আসলে আমার কি হাল করবে। তো এটাই কিন্তু বাংলাদেশের শেষ সীমানা। আমি যে স্থানটা দাঁড়িয়ে রয়েছি একবারে বাংলাদেশ শেষের উপরে। আর একটু যদি দিকে চলে আসি, এখন আমি রয়েছি ভারতের মধ্যে। আর এটা হচ্ছে একটি রাস্তা, এই রাস্তা কিন্তু এই পাশে বাংলাদেশ, ও পাশে ভারত, এবং আমার এই পাশেও কিন্তু একটি রাস্তা, এ পাশে বাংলাদেশ আর ও পাশে ভারত। আর ওদিকে হচ্ছে ভারতের সীমান্ত বর্ডার রয়েছে, তবে ওটা সম্পূর্ণ ভারতের মধ্যে। এদিকে যাওয়া সম্পূর্ণ নিষেধ। শুধু এই এলাকার যারা কৃষক রয়েছে, কৃষকরা ওই বর্ডার পর্যন্ত যাতায়াত করতে পারবে। তারপরেও বিজিবি সদস্য এখানে থাকবে, কথা বলে তারপরে যেতে হবে। আর এটাই হচ্ছে লোকালদের জন্য শেষ সীমানা, আর আমার মতো মানুষের জন্য শেষ সীমানা। এটা হলো বাংলাদেশের 133 নম্বর পিলার। আমার জীবনে প্রথমবার এমন একটা এক্সপ্লোর করলাম। বাংলাদেশ থেকে ভারতে বিনা পাসপোর্ট ভিসাতে চলে গেলাম। এই যে দেখুন বাংলাদেশে রয়েছি, এই যে ইন্ডিয়াতে চলে গেলাম। সত্যি বন্ধুরা অবাক করার একটি বিষয়, পাসপোর্ট ভিসা ছাড়া কিন্তু ইন্ডিয়ার মধ্যে রয়েছি। চলুন একটু চলে যাওয়ার চেষ্টা করি, আর এখানে থাকবো না। আসলে যদিও আমি খুশি রয়েছি, তবে কিন্তু আমার মনে অনেক ভয় রয়েছে। যদি বিজিবি সদস্য চলে আসে আমাকে অনেক জিজ্ঞাসাবাদ করবে, এবং পুলিশ আসলে আমি হয়তো আরও ঝামেলায় পড়ে যাব। তার জন্য আর এখানে থাকা যাবে না। জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অবশ্যই অল করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।